সুফি মারিফাতে দিদারে ইলাহি। তাসাউফ হলো শরীয়ত অনুযায়ী নাফসের বিরোধিতা করে ও নাফসকে প্রশিক্ষণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব চরিত্রের ছাঁচে ফেলে আমল আখলাককে পুনর্গঠন করার রীতিনীতি। এই জন্য শরীয়তের আজিমত দ্বারাই রিয়াজত মেহনত করতে হয় এবং নাফসের কামনা বাসনার বিরোধিতা করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলার অনুসন্ধানের নামই তাসাউফ ও তরিকত। সুফি বা দরবেশ ততক্ষণই তাসাউফ ও তরিকতের উপর প্রতিষ্ঠিত থাকেন যতক্ষণ পর্যন্ত সুন্নতের উপর অটল থাকেন। যে শরীয়ত ও ইসলামের স্তম্ভসমূহ হতে সরে যায় সে তাসাউফ ও তরিকত হতে শুধু বিচ্ছিন্ন হয়ে যায় না, আল্লাহ তাআলা হতেও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে সে সুফি সম্প্রদায় হতে আলাদা হয়ে যায়, কারণ সে সুফিদের তরিকা পালন না করে নিজেকে সুফি বলে মিথ্যা দাবি করতে বা সে সুফি সম্প্রদায়ের অন্তর্গত বলে ভাবতে পারে না, বরং নিজেকে পথভ্রষ্ট ভাবলেই তার মঙ্গল হবে। এতে সংশোধনের আশা আছে। মৃত্যুর সংকটে বা মৃত্যুর পর পথভ্রষ্ট জেনে কোনো লাভ নেই। আলেম ও অভিজ্ঞ ইমানদারগণ বুঝতে পারেন কে সুফি আর কে মিথ্যা দাবিদার, আর তারা বুঝতে পারেন তাদের কথাবার্তা, কাজকর্ম ও স্বভাব চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণের মধ্যে কিনা তা যাচাই করে। শরীয়তের মাপকাঠিতে ওজন করলেই লোকটি সুফি কিনা তা বোঝা যায়। সুফিদের বাহ্য আচরণও শরীয়তের অনুগামী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের পূর্ণ অনুসরণের নাম হলো তাসাউফ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আখলাক বিসর্জন দিয়েছে সে শুধু শরীয়ত বিসর্জন দেয়নি, তাসাউফ বিসর্জন দিয়েছে। সুফিদের ধর্ম হলো ইসলামের একটি অতি প্রয়োজনীয় শাখা। তাসাউফের মারফত ইখলাস অর্জন করে ইসলামের অনুসরণ দ্বারা আল্লাহ তাআলার অনুসন্ধান করা এবং তার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা। সুফি শব্দটি আরব দেশে সর্বপ্রথম চালু হয়। গাউস ইবনে মরর নামে এক ব্যক্তি তার মায়ের মানত অনুযায়ী মাথায় এক টুকরো পশম বেঁধে নিজেকে খানায় খাবার খিদমত ওয়াকফ করে দেন। লোকে তাকে মাথায় পশম ব্যবহারের কারণে সুফা বলে অভিহিত করত। পরবর্তীতে তার বংশধরগণকে বনু সুফা বলত। তারা হাজিদের খিদমত করত ও কিলাত দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলে বনু সুফা ইসলাম গ্রহণ করে। তারা এ বংশে সাহাবী ও বহু বুজুর্গ ছিলেন। তারা খুবই নিষ্ঠাবান ইবাদতকারী ছিলেন। তাদের ও তাদের অনুসারীগণকে সুফি বলা হতো। যাদের দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা ছিল না তারা ক্রমে জিকির আজকার ও পশমি কাপড় পরা আরম্ভ করেন। পরবর্তীকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ পাইরবিকারীদের সুফি বলা হতো। তাদেরকে জাহেদ, দরবেশ, ফকির ইত্যাদিও বলা হতো। তাসাউফকে যখন শরীয়তের মধ্যে একটি বৃত্তির উপর দাঁড় করানো হলো তখন সুন্নত জামাতের অনুসারীগণ তাসাউফ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান অনুসারীগণকে সুফি বলে অভিহিত করতে থাকেন, যারা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ার জীবনকে অবহেলা করে নিষ্ঠা সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে
তাসাউফ পালন করে অনাড়ম্বর জীবনযাপন করতেন, তাদেরই সুফি বলা হতো। বর্তমানকালেও যারা দুনিয়ার ভালোবাসা বর্জন করে একনিষ্ঠভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়রবি করেন এবং সর্বক্ষণ আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখেন, তাদেরকে সুফি বলা হয়। সুফি ধর্ম পালন করতে হলে শরীয়ত, তাসাউফ ও তরিকত সমানভাবে অনুসরণ করতে হয়। পরবর্তী পর্বের বিষয়বস্তু তাসাউফ ও তরিকত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।